এটা হচ্ছে রুম, দেখো এরকম। আর 1500 खाना पीना सब एभेलेबल सब মানে 1500मै 1500 ভিতরায়। হ্যালো বন্ধুরা, আমি বিশ্বনাথ, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল রবিং বিশ্বনাথ। তো আজ আমি তোমাদের নিয়ে যাব একটি খুব সুন্দর ট্যুরিস্ট স্পট, যেখানে তোমরা একদিকে পাহাড়, নদী, চার বাগান, ফরেস্ট, অনেক কিছু দেখতে পাবে। তো এখন আমি আছি সোনগাছি বাগানের মোড়। তো এখান থেকে আমাদেরকে যেতে হবে, তো চলো যাওয়া যাক। তো এখান থেকে আমাদের ডান দিকে যেতে হবে, এই রাস্তাটা, এটা চলে যাবে সোজা বুড়িখোলা। এখান থেকে তোমরা খারাপ রাস্তা পাবে, রাস্তাটা একটু খারাপ, এটা অফ রোড আছে রাস্তাটা। তো এখানটায় কিন্তু হাতি খুব পাওয়া যায় এখানটায়, আর এসব জায়গায় হাতি চলে আসে। ক্যামেরার লেন্সটা বারবার ভিজে যাচ্ছে বৃষ্টিতে। তো বন্ধুরা, এটাই হচ্ছে বুড়িখোলা। তো সোনগাছি মোড় থেকে 10-12 কিলোমিটার পথ আসার পর তোমরা বুড়িখোলাতে পৌঁছতে পারবে। তো এখানে আসার দুটোই রাস্তা আছে, একটা হচ্ছে এটা যেটা দিয়ে আমরা এলাম, আরেকটি হচ্ছে গরুবাথানে ফরেস্টের ভেতর দিক দিয়ে। তো আমি বলবো যে তোমরা এই রাস্তাটা দিয়ে এলে অনেক সুবিধা হবে এবং ফরেস্টটা পাবে না, ফরেস্টের ভেতর দিয়ে না আসাটাই ভালো। আর যদিও আসতে চাও তাহলে গাড়ি, বড় গাড়ি যে 4 হুইলার নিয়ে আসবে, বাইক নিয়ে আমি বলবো না আসাটাই ভালো। তো এদিক দিয়ে এলে খুব সেফটি হবে। তো যতটুকু রাস্তা খারাপ আছে, একটুখানি রাস্তা খারাপ অফ রোড, কিন্তু সেটা এখন খারাপ লাগছে, কিন্তু অত খারাপ, অত কাদা বা অত কিছু থাকে না, সেটা বর্ষাকালে থাকে। তো এখন একটু বৃষ্টি হচ্ছে বলে তো একটু রাস্তাটা খারাপ হয়েছে, তবে রাস্তা খুবই ভালো। তো চলো আর একটু ঘুরে তোমাদেরকে দেখিয়ে নিই যে জায়গাটা কেমন, চলো। তো বন্ধুরা, তো এখানে যদি তোমরা আসো তাহলে এরকম একটা ফরেস্ট দেখতে পাবে এবং পাশে নদী, দূরে পাহাড়, চায়ের বাগান চারিদিকে। তো তার মাঝে এই বুড়িখোলা স্পটটি খুব সুন্দর স্পট, তোমরা অবশ্যই আসবে। এসে এখানটায় তোমাদের, আমি মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে ওয়েদারটা প্রচণ্ড খারাপ, বৃষ্টিও হচ্ছে, চারিদিকে কুয়াশা, তোমরা দেখতেই পাচ্ছ। তো সেভাবে হয়তো তোমরা বুঝতে পারছো না, তবে তোমরা যদি নিজেরা আসো তাহলে তোমরা জায়গাটাকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে। তো আরেকটু ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই, সামনে একটা ট্যুরিস্ট লজও আছে, রিসোর্ট, হোমস্টের মতন। তো তোমরা যদি এখানে আসো ওখানে থাকতেও পারবে। তো চলো একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এটা একটা হোমস্টে। তো একটু হোমস্টেটাকে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এটা নতুন হয়েছে হোমস্টেটা, তো চলো একটু দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে হোমস্টে। তো একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এখানে একটু বসার জায়গা আছে, এখান থেকে বসে তোমরা খুব সুন্দর যে দৃশ্যটা আছে সেটা উপভোগ করতে পারবে। তো চারিদিকে কুয়াশা, বৃষ্টিও হচ্ছে, তো তোমরা বুঝতে পারছো কিনা জানি না। তো দেখো এখানটায় এরকম।
একটা ভাই আছে, তো ভাইয়ের কাছে শুনিনি যে এখানটায় থাকতে গেলে তোমাদের কত টাকা কি খরচা হবে, কি ব্যাপার। তো ভাই भन्नु यहाँ 1500 खाना पिना खानापिना सब एभाइलेबल सब मतलब त्यो 1500मै 1500को भित्रै 1500को भित्रमा तिमी खाना पिना सबै दिन्छ, सब फेसिलिटी सब फेसिलिटी छ 1500मा पर पर्सन एउटा मान्छेको। रुम कतिवटा छ? छवटा 6वटा छ। 5वटामा चाहिँ एडिसन फुल बेड माने सिंगल बेड, फुल बेड? सिंगल बेड फुल बेड हो। फुल बेड हो। भित्र अलिकति देखाउन सक्छ? भित्र देखायो भने तपाईलाई এখানে 1500 টাকা পার হেড পড়বে পার পারসন। তো তার মধ্যে তোমরা থাকা খাওয়া সবই পাবে। তো ভাইকে একটু বললাম যে একটু রুমটা দেখিয়ে দিতে, তো চলো দেখি ভাই একটা রুম দেখিয়ে দিতে পারবে কিনা। তো দাঁড়াও একটু দেখি। তো এটা হচ্ছে রুম, দেখো এরকম। আর এটা হচ্ছে তোমাদের টয়লেট বাথরুম, গিজারও আছে। তো আশা করি তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। তোমরা যদি এসে এখানে থাকতে চাও আরামে থাকতে পারবে। তো এরকম রুম দেখে নাও। আর রুম থেকে বেরিয়েই তোমরা খুব সুন্দর একটি দৃশ্য দেখতে পাবে। সামনে ফরেস্ট, নদী, পাহাড়। যেহেতু কুয়াশা তার জন্য পাহাড়টা দেখা যাচ্ছে না, কিন্তু ও পাশটা হাতিও আসে। হাতি छ नि? आउँछ नि? हात्ती यहाँ बिहान अघि भेटेको বিয়ানে ভেটেকো। তো ভাই বলছে যে এখানটা হাতি এসেছিল ভোরবেলার দিকে। তো দেখো তোমরা, ভাই বলছে একটু সাবধানে যেও। তো ভোরবেলার দিকে হাতি এসেছিল, তো একটু সাবধানে যেতে বললো। আর যেহেতু রোদ নেই এর জন্য হাতি আরও দেখা যায় না, তো যাওয়ার সময় একটু দেখে যেতে বললো। তো যাই হোক, তো এটাই হচ্ছে বুড়িখোলা। তো তোমাদের কেমন লাগলো এটা তোমরা একটু কমেন্টস করে জানাবে। তো বন্ধুরা, বুড়িখোলা জায়গাটা এমন ছিল। তো যেহেতু বৃষ্টি হচ্ছে এর জন্য বেশি দেরি করলাম না, পুরো ভিজে যাচ্ছি। তো তোমাদের কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টস করে জানাবে। তো চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা, বুড়িখোলা জায়গাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। তো যেহেতু বৃষ্টি হচ্ছে তো বেশিক্ষণ দাঁড়াবো না, পুরো ভিজে যাচ্ছি। তো যেহেতু পিকনিকের সিজন চলছে তো নিচের নদীর ওপাশে পিকনিকের স্পটও বানিয়ে দেওয়া হয়েছে। তো দেখো এখানটা পেছন দিকে কিন্তু কুয়াশা, প্রচণ্ড কুয়াশা, বোঝা যাচ্ছে না, একটু আবছা আবছা বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, যেহেতু বৃষ্টি হচ্ছে এবং প্রচণ্ড ঠান্ডা, তো বৃষ্টিটা আমরা আসার